তোরা যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতেইব, তাহলে তোরা বুড়া বেটি আমি বিয়া করবো কি লিগা তোর এক। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের মামুন এবং তার মাকে নিয়ে আলোচনা করা হইবে। সবচেয়ে আশ্চর্য লেগেছে একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সে বডি শেমিং করছে। 3 বছর যখন থাকতে পারছে হাসমকার দর্শন করে নাই। কথাই বলে গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি, মা ভালো তার ছা ভালো। সম্মতিতে মামুনের সঙ্গে শুয়েছে এইরকম কথাও বলছে। একজন নারী হয়ে আর একজন নারীকে এই কথা বলতে পারে? প্রিন্স মামুনের মা কতটা লোভী হলে তাহলে তার ছেলেকে লাইলার সাথে থাকতে যায়, যার বাচ্চা আছে, স্বামী আছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো? একজন ডিভোর্সি মহিলা, তার আবার দুটা বাচ্চাও আছে, তার সাথে তার তরুণ একটা পোলা, তার তো লোক থাকতেই পারে, তাকে বিয়ে আশ্বাস দিয়ে তো এটা হতেই পারে। তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোরা আমি কেতকুলির তলে লইলে আটু। মূল কারণ তো এটাই, লাইলা অনেক সম্পত্তি মালিক, 10তলা বাড়ি কিনে দেবে, সেটা দেয় নাই। তার কারণে মা এবং ছেলে যুক্তি করে তাকে বিয়ে করতে চায় নাই। তারপরে না লাইলা তার আগে আমরাও গিয়া মাঝে মাঝে মামনের কাছে, আমিও মাঝে 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 যদি মামুনের মা, আসলে মামুনের মাদের মতো মারা মামুনদের নষ্টের একমাত্র কারণ। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে মামুন তার মা কতটা নিকৃষ্ট হলে একটা ডিভোর্সি মহিলার সাথে প্রতারণা করে, বিয়ের প্রতারণা করে তাকে 3টা বছর ধরে ব্যবহার করেছে। তার বিশ্বাস ছিল সে বিয়ে করবে, কিন্তু অবশেষে বিয়ে করলো না, মারা দিতে বাধ্য হয়েছে।